বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস বলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে দেখো ঘরটা কত শান্ত শান্ত, তার কারণ রিও নেই, রিও গেছে ওর বাবার সাথে আর একটু ঘুরতে, মানে বাজারে গেল, তো আমি পাঠিয়ে দিলাম, বললাম যাও নিয়ে যাও সঙ্গে ওকে। তো আমি একবারে স্নান করে নিয়েছি আর 1:45 বাজলো। আর স্নান করে মোটামুটি একটু ভালো জামা পরে নিয়েছি, তার কারণ জামাও পরে নিয়েছি মোটামুটি, খুব ভালো না। তার কারণ আজকে যাবো আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে। এই বান্ধবীকে তোমরা দেখেছো, তো অনেকদিন পরই দেখা করতে যাচ্ছি, ও এসেছে বলে। তো ভাবলাম এবারে রেডি হয়ে নিই। তো এবার রিও এলে খাওয়াবো, নিজে খাবো, আর যা কাজ আছে সেগুলো করে বেরিয়ে যাব 3টে 3:30-এর মধ্যে। তো চলো, দিলাম পড়তে বসতে, বলো হোমওয়ার্কগুলো কর। এই দেখো খাতায় রেখে বাবার সঙ্গে পালিয়ে গেল, বলে এসে করবো হোমওয়ার্ক। কী করবে? ও তুলে নিচ্ছে, দাঁড়ো। আর এখন তো যা হচ্ছে, শুধু রোদে দিচ্ছি আর তুলছি, রোদে দিচ্ছি আর তুলছি জামা কাপড়। দাঁড়াও, তুলে নিচ্ছি। আর এখন না এই গরম জল, মানে রোদে দেওয়া জলটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, তো আমি যখনই সময় পাই গাদা ওঠার পরে ওই ঘরে জল রোদে দিয়ে চলে আসি। তো সারাদিন শুধু গুছানো আর বাগানো, গুছানো আর বাগানো, এতে সময় চলে যাচ্ছে। আর চারিদিক দেখো জামা কাপড়ে কথা গুছানো। তোমাদের আর আজকে বললাম তোমাদেরকে বান্ধবীর সঙ্গে দেখা করবো, তার সঙ্গে আরেকটা কাজও আছে। মা আমাকে অ্যানিভার্সারিতে একটা জিনিস দিয়েছিল, এবার পরি একটা এই ধরনের জিনিস, তো ওইটাই এই দেখো গিফট করেছে মা আমাকে। কিন্তু আমার এটা সাইজে ছোট হচ্ছে, মানে টাইট হচ্ছে খুব। আর এটা ওটা যেমন এতটা পর্যন্ত, থাই পর্যন্ত, এটা ছোট, এটা এইটুকু। তো ওই জন্য এটা চেঞ্জ করবো, এই কাজটা আমার আজকে হয়ে যাবে তাহলে বাজারে। কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, দেখো এইটা, এটার সঙ্গে প্যান্ট। কিছু করার নেই, ছোট হচ্ছে, এটা তো চেঞ্জ করতেই হবে। আর এগুলো কিন্তু পরে খুব আরাম, এত গরম না। আমি যেটা আরেকটা আছে ওটা পরি, তো আমার সোয়েটার টোয়েটার কিছু করতে হয় না, এতটাই গরম। চলো এটা গুটিয়ে নিই, গুটিয়ে ভরে নিই, তার কারণ এটা চেঞ্জ করে দেবো আজকে। তো গলার আওয়াজ পাচ্ছি, রিও চলে এসছে। তো যাই, রে ছেলেকে চান করাবো, খাওয়াবো, সবই বাকি। তো তারপর বেরোবো। বৃক্ষরোপণ হলো আমাদের। হ্যাঁ বাবা, কি লাগানো হয়ে গেল বাবারা গাছ? আজকে তোমার ছেলের বৃক্ষরোপণ হলো শুধু? চলো রিও, খেয়ে নাও, যাবে তো? দেখলাম, চলো খেয়ে নাও, খেয়ে নাও, চলো চলো, খাবার দিয়ে দিয়েছি। হয়ে গেছি, রিও আমাকে নামিয়ে দেবে, কিন্তু রিও কাঁদছে যাবো বলে। আমার যে বান্ধবী, তার ছেলে ঘুমিয়ে গেছে, সে আসছে না। তাই আমি রিওকে বললাম তুইও যাস না। ও একটু যেয়ে পড়ে না, কেমন একটু ইরিটেট হয়ে যায়, বিরক্ত লাগে ওর একা একা, নিয়ে ও একটু কান্নাকাটি করে বাড়ি আসে, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি না। সে ওর পাপা ওকে বুঝাচ্ছে, আর আমি বাইরে বেরোচ্ছি এখন। বাবা আসুক, বাবা আমাকে নামিয়ে দেবে। আর এখন তো 4টে বাজলেই কুয়াশা কুয়াশা হয়ে যাচ্ছে। আর দেখো এই সেই বান্ধবী যার সাথে দেখা করতে এসেছি, তোমরা সবাই জানো, মানে ওকে দেখেছো আমার ব্লগে। ও তো এখন বাইরে চলে গেছে, তো গল্প করলাম অনেক কিছু নিয়ে, বেশ ভালো লাগলো। তারপর ওকে নিয়ে একটু যাব সোনার দোকানে। এই যে চলেও এসেছি সোনার উপর দোকানে, তার কারণ অনেক দিন ধরে একটা জিনিস ভাবছি নেব, তো নেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম একটু ডিজাইনগুলো দেখে যাই। তো যখন নেব তখন তো নিশ্চয়ই তোমাদেরকে বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী নিলাম। আর ওইদিকে নিরুও চলে এসছে, আমার বড় মশাই নিতে এসছে। তো ধূপ কিনতে ব্যস্ত, ধূপ কিনুক আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। ধূপটাও খুব দেখে শুনে কেনে, কোনো গন্ধ পছন্দ না হলে কিনবে না, ওই যেন ভগবান, ও যেটা পছন্দ হবে। ধূপ এত বেছে বুছে কেনে না, তুমি চিন্তা করতে পারবে না।
তো চলো আমিও বাজারে এসেছি আর বন্ধুও চলে গেল। মাত্র ফিরে এলাম আর এসে দেখছি রিও ঘুমাচ্ছে, অনেকক্ষণ বক বক করার পর ঘুমিয়ে গেছে, কান্নাকাটিও করেছে। তো খারাপ লাগছিল ওকে ছেড়ে যেতে, কিন্তু ও কার সাথে খেলবে, ওই জন্য ওকে নিয়ে গেলাম না। আর এদিকে নিরু বেরিয়েছিল একটা জামা পরে আর বাড়ি ঢোকেনি, একবারে আমাকে নিয়ে এলো, ওর একটু কাজ ছিল তারপর আমাকে নিয়ে এলো। তো ঠান্ডাতেও কাঁপছে, বলছে আমাকে একবার চা বানিয়ে দাও, এক মগ চা বানিয়ে দাও। তো চলো, বাড়িতে আসা মানেই তো কাজ, আর তারপর পরোটা বানাবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর সব মেয়েদেরই সংসারে পা রাখা মানেই হচ্ছে কাজ। তো এসে কোনো মন্দে জামা কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি, তার কারণ নিরু এসেই আমাকে বলল আমাকে অনেকটা চা করে দাও, ঠান্ডা করছে খুব। আর এদিকে দুধ গরম করতে বসেছি, আর এখন আজকে হবে আমাদের মেথি শাকের পরোটা। তো সেই জোগাড়টাও করছে এখন, এই যে আদা ঘষছি আর লঙ্কা ঘষবো, ঘষে ঘষে দিচ্ছি, আর বাটার কোনো মানে সময় নেই, তাড়াহুড়ো করে করতে হবে, কারণ রিওকেও পড়তে বসাতে হবে তারপর আবার। আর এদিকে নিরু এসছে, নিরু হাসাহাসি করছে, কিছু একটা ব্যাপার নিয়ে আমাদের কথা চলছিল, তো সেই নিয়েই আমরা হাসছি এখন, ওই জন্য। এদিকে নিরু বলছে ওর খিদে পেয়ে গেছে, তো ওই জন্য কিছু পরোটা করব। তো বাবা বলে দাও, আমি তাড়াতাড়ি করে একটু আটা মেখে দিচ্ছি। বাবা আটা মাখছে আর একটু প্লেন পরোটা করবো। আর এই দেখো মেথি মেথি শাকটা আমি ওবেলাতেই ছাড়িয়ে দিয়েছিলাম, জানি যে এবেলায় তাড়াহুড়ো হবে। আর এদিকে দুধ গরম করা হয়ে গেল। আর বাড়িতে ঢুকে যখন দেখি যে খিদে পেয়েছে সবার, কিছু করতে হবে, বানিয়ে এনে দিতে হবে, তখন না খুব তাড়াহুড়ো লেগে যায়, বুঝতে পারি না কোনটা আগে করব কোনটা পরে করব। আর দেখো গরুর দুধটা যেটা চাপিয়েছিলাম সেটা উতলে পড়ে গেছে, আবার সে গ্যাস মুছতে হবে। তো ডবল ডবল খাটালি হতেই থাকে এরকম আমার তাড়াহুড়োর সময়। আর এই যে আমার মোটামুটি যে রাতে যে ডিনারের জন্য যেটা হবে সেটা কমপ্লিট করলাম, এবারে মাখতে হবে শুধু এইটুকুই পরোটার জন্য আটাটা। আর এদিকে ওই দেখো ওই দুধটা এখনই পড়ে যেত। তো যাই হোক, চলো এবার পরোটা একটু বানাবো, আর এদিকে চাও চাপিয়ে দিয়েছি, পরোটাটা বানিয়ে নেবো এবারে। এবার পরোটাগুলো সেঁকে নেব। আর এই শীতকাল দেখবে খেজুর গুড় দিয়ে পরোটা ভালো লাগে, যদিও আমার খুব একটা কখনোই খেজুর গুড় টুর মানে খাওয়ার পরিমাণটা আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে কমই গুড় টুর খাওয়া, কিন্তু এখানে এসে খাই, বেশ খারাপ লাগে না। তো খুব একটা ভালো লাগে না, আবার খুব যে খারাপ লাগে তা না, কিন্তু এখানে সবাই খেজুর গুড় দিয়ে বা যে কোনো গুড় দিয়েই পরোটা খেতে ভালোবাসে। আর চা পরোটা তো সবাই ভালোবাসে, ওইটা আমিও খুব ভালোবাসি চা পরোটা খেতে। তো নিরুকে বলছি, নিরু দেখো কি সুন্দর আমার পরোটাগুলো ফুলছে, আর দেখবে এই পরোটাটা করলে যদি ফোলে না মনটা খুব আনন্দ লাগে, তাই না? দেখো আমার কিন্তু পরোটাগুলো খুব সুন্দর ফুলেছে, আমি দেখালাম ওইটা নিরুকে, দেখো কি সুন্দর ফুলেছে। এদিকে একবার চা খাওয়া হয়ে গেছিল, বললো আবার গরম করতে হবে, তাহলে দিয়ে দাও। তো আর একবার চা চাপালাম ওই জন্য। আর এদিকে পরোটাও মোটামুটি আমার কমপ্লিটের মুখে। এই যে মায়ের জন্য দুটো পরোটা নিয়ে নিলাম, তো মাকে আগে দিয়ে আসি, কেন মায়ের হচ্ছে বিনা চিনির চা, আর মাকে দেওয়ার পর আমাদের জন্য করছি এখন চিনি দিয়ে চা। তো চলো এবার চাগুলো সব দিয়ে সব পরোটা টরোটা খাওয়া হবে। টিফিন কমপ্লিট হওয়ার পর আবার রাতে ডিনারের জন্য মেথি শাকের পরোটা, আর আজকে তার সাথে হবে বেগুন পোড়া। তো একে একে পরোটা সব সেঁকে নিলাম, আর ওইদিকে চাও হয়ে গেছে। তো এবার সবাইকে চা আর পরোটা দিয়ে দেবো। আর রিও দিকে কিন্তু এবার ঘুম থেকে উঠবো। তো ওর তো একটু রাগ হবে, অভিমান হওয়াটা স্বাভাবিক, ওকে নিয়ে যায়নি বলে। আর এই কিছুদিন হলো রিও রাতে ডিনার করতে চাইছে না, যখনই টিফিন করছে তখনই বলছে যে মা আম্মাম রাতে আর ডিনার করবো না, আর করছেও না সত্যি কথা বলতে। তো চলো চাটা খেয়ে আসি। আর এদিকে চা খাওয়ার পর রিওর জন্য করছি এখন আমি একটু সুজি, কেন সুজিটা একটু মানে হেলদিও বলতে পারো, আবার পেট ভর্তিও থাকে। তো আমি তো জানি যে প্রায় এখন বেজে গেল 8টা 10, ও আর খাবে না কিছু ডিনারে, কারণ এইটাই ঠান্ডা হতে হতে 8:30, আর ও খেতে খেতে 9টা। তো তারপর একটু পড়তে বসাবো আমার কাজ হলে। আর এদিকে আমি ওই জন্য সুজি বসিয়ে দিলাম। আর এইদিকে দাদা চলে এসছে, দাদার জন্য চা
বসিয়ে দিয়েছি। তো চাটাও হচ্ছে, এদিকে রিও সুজিও হচ্ছে। এই সুজিটাও দেখবে খেজুর গুড় দিয়ে দুধ দিয়ে যদি বানাও না, খেতে খুব ভালো লাগে। তো আমিও রিওকে একটু খেজুর গুড় দিয়ে, এই সময়টায় যেহেতু খেজুর গুড়ের অ্যাভেলেবেল, তাই খেজুর গুড় দিয়ে এই সুজিটা বানিয়ে দিই। তো এখন খাচ্ছে। ওর আবার কোনো জিনিস বেশি দিন ভালো লাগে না, কয়েকদিন খাওয়ার পর দেখবে এটাও ভালো লাগছে না। তো এখন যেহেতু ভালোবাসছে কিছুদিন, তো এখন প্রায় দিনই আমি ওকে যদি দেরি করে ওঠে তাহলে আমি এই সুজি ওকে বানিয়ে দিই। আর চাও হয়ে গেল, দাদাকে দিয়ে দেবো এবার চাটা। আর সুজি হতে হতে এদিকে আমি বাসনগুলো একটু ধুয়ে নিই, কাজটা এগিয়ে থাকবে। আর এই সময়টা আমার একটু হড়বড়ানি লেগে যায়, তার কারণ হচ্ছে যে আমাকে রিওকে হোমওয়ার্কগুলোও করাতে হয়। তো আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো বাগিয়ে নিয়ে করে নিয়ে আমি রিওকে পড়তে বসাতে পারি। সংসারের কাজ তো এখন অনেক বাকি, সেসবগুলো করব। তো চলো আজকের ব্লগটা কিন্তু আর বাড়াবো না, এখানেই শেষ করব। আশা করব তোমাদের আমার ব্লগ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর যেসব বন্ধুরা নতুন আমার ব্লগ দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও কমেন্ট করে যাও। পরের ব্লগে আবার দেখা হবে তোমার সঙ্গে। টাটা।